বা রড এত বেশি কি জন্য আসে, সেই বিষয়টা রড কি জন্য আমরা বেশি ব্যবহার করি, সেই বিষয়গুলো হচ্ছে আজকে আপনাদেরকে পুরোপুরি ডিটেইলসটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে মূলত হচ্ছে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম। সেই বিষয়টা হলো, আমাদের কাছে অনেকে কমপ্লেন করেন আপনারা ডিজাইন বিল্ডিং এ ডিজাইন করলে এত রড এনফোর্সমেন্ট বা রড এত বেশি কি জন্য আসে, সেই বিষয়টা রড কি জন্য আমরা বেশি ব্যবহার করি, সেই বিষয়গুলো হচ্ছে আজকে আপনাদেরকে পুরোপুরি ডিটেইলসটা মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো। যারা ইঞ্জিনিয়ার আছেন এবং ইঞ্জিনিয়ার ছাড়া যারা হচ্ছে আপনার বাড়ির মালিক আছেন, তাদের জন্য আশা করি অনেক আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কি জন্য রড বেশি লাগে সেটা হচ্ছে আপনাদেরকে আশা করি আপনাদের আজকে ভিডিওটা দেখলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মূলত দেখেন এখানে আমাদের রড বেশি আসার কারণটা যদি এক নাম্বার যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট রিজন যেটা সেটা যদি বলি, সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশকে ভূমিকম্প জোন বা সেসমিক জোন অনুযায়ী, সিসমিক জোন ক্যাটাগরি অনুযায়ী 4টা ভাগে ভাগ করা হয়েছে। এটা মূলত হচ্ছে সিসমিক জোনটা মূলত কি সেটা যদি আপনাদেরকে বলি, সিসমিক জোনটা হচ্ছে ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ভবিষ্যতে কি ধরনের ভূমিকম্প আসতে পারে সেটার তীব্রতা অনুযায়ী হচ্ছে পুরো বাংলাদেশকে 4টা ক্যাটাগরিতে হচ্ছে আমাদের ভাগ করা হয়েছে। মাটির কোয়ালিটি অনুযায়ী 4টা ক্যাটাগরিতে ভাগ করে নেওয়া হয়েছে। এটাকে মূলত হচ্ছে আমরা সিসমিক জোন ক্যাটাগরি বলি। সিসমিক জোন কোএফিসিয়েন্টকে হচ্ছে আমরা জ্যাড দ্বারা প্রকাশ করা হয়। ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ধরনের মান এখানে দেওয়া আছে। 4টা জোন যে করা হয়েছে, সেই জোনগুলো মূলত হচ্ছে কোন কোন জায়গাগুলোকে কোন জোনের মধ্যে ফেলা হয়েছে, সেই জোনগুলো কোন জোনগুলো কতটা রিস্ক সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। এখানে দেখেন ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড 2021 গ্যাজেটে হচ্ছে 3195 নম্বর পেজে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সিসমিক জোন। এটাকে আমাদের জোন 1, জোন 2, জোন 3, জোন 4 এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখেন জোন 1 নাম্বার জোন যেটা সেটা হচ্ছে আমাদের সিসমিক জোন কে হচ্ছে কোএফিসিয়েন্ট কে আমরা জেড দ্বারা প্রকাশ করা হয়। এটাকে জেড এর মান দেখেন এখানে সর্বনিম্ন 0.12। এখানে দেখেন আমাদের বরিশাল আছে, তারপরে এদিক দিয়ে খুলনা আছে, তারপরে এখানে হচ্ছে আমাদের রাজশাহী আছে, এই পাশে হচ্ছে আমাদের এগুলোকে মূলত হচ্ছে আমাদের 1 নাম্বার জোনে ভাগ করা হয়েছে। 2 নম্বর জোনে দেখেন এদিক দিয়ে আমাদের সুন্দরবনের কিছু এলাকা আছে, তারপরে এদিক দিয়ে হচ্ছে আমাদের কুমিল্লা আছে, তারপরে ঢাকা আছে, তারপরে এদিকে নাটোর আছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, এগুলো হচ্ছে আমাদের 2 নম্বর জোনে ভাগ করা হয়েছে। আর এখানে দেখেন 3 নম্বর জোনে যেটা হচ্ছে আমাদের বান্দরবন আছে, তারপর চিটাগাং আছে, তারপরে এখানে হচ্ছে রাঙামাটি আছে, তারপরে এদিক দিয়ে দেখেন আমাদের গাজীপুর, টাঙ্গাইল, তারপরে এদিক দিয়ে বগুড়া, রংপুরের কিছু অংশ আছে। 4 নম্বর জোন যেটাকে হচ্ছে আমরা এখানে আমাদের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু অংশ এখানে আছে। এগুলোকে আমাদের 4 নাম্বার জোনে ভাগ করা হয়েছে। এখানে আরেকটা বিষয় দেখেন, এখানে আমাদের সিসমিক ডেসক্রিপশন অফ সিসমিক জোনের হচ্ছে বিস্তারিত সাউথ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী, এখানে এই অঞ্চলগুলোতে হচ্ছে আমাদের সিসমিক জোন ইন্টেন্সিটি অনুযায়ী লো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সিসমিক জোন কোএফিসিয়েন্ট জেড এর মান হচ্ছে এখানে 1.12। বরিশাল, খুলনা, যশোর, রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু সিসমিক জোনের মান হচ্ছে 0.12, মানে এখানে লো ক্যাটাগরি হচ্ছে আমাদের ভূমিকম্প ভবিষ্যতের সম্ভাবনা আছে। তার জন্য এখানে জেড এর মান যেটা এটা আমরা 0.12 ব্যবহার করা হচ্ছে। আর এখানে দেখেন 2 নম্বর জোন যেটা সেটা হচ্ছে লোয়ার সেন্ট্রাল এন্ড নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং নোয়াখালী, ঢাকা, পাবনা, দিনাজপুর অ্যাজ ওয়েল এজ সাউথ ওয়েস্টার্ন কর্নার ইনক্লুডিং সুন্দরবন। মডারেট এখানে মানে মিডিয়াম, এই অঞ্চলগুলোতে 2 নম্বর জোনের অঞ্চলগুলো আমাদের মিডিয়াম ধরনের ভূমিকম্প আসতে পারে। তার জন্য এখানে 2 নম্বর ক্যাটাগরিতে ফেলা হয়েছে এই অঞ্চলগুলোতে। এখানে সিসমিক জোনের মান হলো 0.20। এখানে দেখেন আমাদের 3 নম্বর যে অঞ্চলগুলো সেটা দেখাচ্ছে এখানে আপার সেন্ট্রাল নর্থ ওয়েস্টার্ন পার্ট ইনক্লুডিং ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রংপুর, এগুলো হচ্ছে সেভার, মানে হচ্ছে মোটামুটি ঝুঁকিপূর্ণ। এখানে এই অঞ্চলগুলো মোটামুটি ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের সিসমিক জোনের মান হলো 0.28। এখানে সবচেয়ে হচ্ছে আমাদের দেখেন নর্থ ইস্টার্ন পার্ট ইনক্লুডিং সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম ভেরি সেভার, এখানে 0.36 ব্যবহার করা হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, দেখেন আমাদের সবচেয়ে সেভার যে এরিয়াগুলো সেটা হচ্ছে কিন্তু আমাদের ময়মনসিংহ, তারপর হচ্ছে আমাদের এখানে আছে শেরপুর আছে, নেত্রকোনা আছে, তারপর সিলেট আছে, মৌলভীবাজার। এই অঞ্চলগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হচ্ছে সিসমিক জোন ক্যাটাগরি ভূমিকম্প জোন যেটা আমরা 4 বলি, সেটা কিন্তু 4 নাম্বার জোনের মধ্যে আছে। এটাকে হচ্ছে বাংলাদেশের অনুযায়ী হচ্ছে আমাদের সিসমিক ভূমিকম্প জোন অনুযায়ী রেড জোন বলতে পারি আমরা। সর্বোচ্চ ঝুঁকির মধ্যে কিন্তু আমাদের এই অঞ্চলগুলো আছে। সেক্ষেত্রে দেখা গেছে এইখানে একটা বিল্ডিং করতে গেলে প্রপার যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, সেক্ষেত্রে কিন্তু সাপোজ আমাদের বরিশাল কিংবা হচ্ছে যশোর কিংবা রাজশাহী এই অঞ্চলগুলোতে যখন আমরা একটা বিল্ডিং করতে যাব, আর হচ্ছে আমরা ময়মনসিংহ কিংবা হচ্ছে নেত্রকোনা কিংবা হচ্ছে আপনার সিলেট এই অঞ্চলগুলো কিন্তু বিল্ডিং করতে যাবেন, তখন এটা কিন্তু অনেকটা ব্যবধান হয়ে যাবে। সাপোজ ধরেন হচ্ছে আমাদের রাজশাহীতে কিংবা হচ্ছে আমাদের বরিশালে একটা বিল্ডিং করতে, একটা 5তলা বিল্ডিং করতে যদি 6টা রড প্রয়োজন হয় একটা কলামের ভিতরে, আর দেখা যাচ্ছে ময়মনসিংহ সেই একটা কিংবা হচ্ছে আমাদের সিলেটে একটা বিল্ডিং এর ডিজাইন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু 8টা রড লাগবে। এটা আমি আনুমানিক বললাম, সেটা হচ্ছে বিল্ডিং এর ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হতে পারে। সাপোজ
এইরকম দেখা গেছে আপনার তার অনুযায়ী বিভিন্ন ধরনের একটা তারতম্য কিন্তু এখানে হয়ে যাচ্ছে ভূমিকম্পের অনুযায়ী। দেখেন আপনার এই 1 নম্বর জোনে যে বরিশালে একটা বিল্ডিং করতে গেলে সেখানে যদি একটা বিল্ডিং এর আনুমানিক কস্ট আসে 1 কোটি টাকা, তার ময়মনসিংহ কিংবা হচ্ছে সিলেট একটা বিল্ডিং করতে গেলে সেক্ষেত্রে আপনার 1.5 কোটি টাকা খরচ আসবে। কলামের রেইনফোর্সমেন্ট অনেক বেশি লাগবে, তারপরে হচ্ছে আপনার বেজে রেইনফোর্সমেন্ট অনেক বেশি লাগবে। এই কারণগুলোতে কিন্তু হচ্ছে তার জন্য যখন আমরা ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে সিলেট এই অঞ্চলগুলোতে যখন আমরা একটা বিল্ডিং করতে যাই বরিশালের অনুযায়ী, তখন সেখানে অনুযায়ী যখন মিলাম সেক্ষেত্রে কিন্তু মিলাইলে এটা কোনোভাবেই সম্ভব নয়। যখন আপনি একটা কাজ প্রপার অ্যানালাইসিস করবেন, বিল্ডিং আপনি করতেছেন সেটা যদি কোনো নিরাপত্তা না থাকে, সেটা যদি যদিও ভূমিকম্প আসে সেটা তো অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় সেটা তো অবশ্যই সেফ থাকবে, আর যদি আল্লাহ তাআলা না চায় সেটা সেফ থাকবে না। তবে সতর্কতামূলক যতটুকু আমাদের সাধ্য আছে বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী, তাদের যে কোড অনুযায়ী যে আমরা একটা বিল্ডিং করতে যাই, সেটা কিন্তু এখানে এই অঞ্চলগুলো কিন্তু আমাদের রেনফোর্সমেন্ট অনেক বেশি দিতে হয়। এর জন্য কিন্তু আমাদের এই রেনফোর্সমেন্ট রড, একটা কলামের রড কিন্তু বেশি আসে, একটা বিল্ডিং এর রড বেশি আসে। আমরা কিন্তু হচ্ছে একটা বিল্ডিং গুলো হচ্ছে প্রপার অ্যানালাইসিস এর মাধ্যমে ড্রয়িং ডিজাইন করে থাকি। তার জন্য দেখা গেছে এক এক অঞ্চলের জন্য বিল্ডিং এর হচ্ছে রেনফোর্সমেন্টের রডের তারতম্য হতে পারে, রডের কম বেশি হতে পারে। আশা করি হচ্ছে পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি, আপনারা বুঝতে পারছেন। আর হচ্ছে আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে সেটা হচ্ছে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি হচ্ছে আপনারা এই ধরনের বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারবো। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।